হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য বা ফাইনাল পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা 2025-এর আমি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা হবে আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো ভিডিওটা শুরু করছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে যে একের দাগের কোশ্চেনটা থাকে, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন সহ সংকেত সহ চিহ্নিত করো। মানে তোমাদের ম্যাপ দেওয়া থাকবে, এই ম্যাপে তোমাদের পয়েন্টিং করতে হবে, ম্যাপ পয়েন্টিং করতে হবে। এটি থাকবে তোমাদের যে কোনো 5টি করতে হয়। ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে রকি পার্বত্য অঞ্চল, সেন্ট লরেন্স নদী, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, নিউজিল্যান্ড, কার্পেন্টেরিয়া উপসাগর। পয়েন্টিং 5টি করতে হয়, 5টিতে তোমাদের থাকে 5 নম্বরের। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে 2-এর দাগে যে প্রশ্নগুলো থাকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এগুলো মাল্টিপল চয়েস থাকে, যে কোনো 10টি করতে হয়। আমি শুধু কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি। তো 2-এর দাগে যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে বিভেদকারী রেখাকে কি বলে? কনরাড বিযুক্তি, পিতৃ বিযুক্তি, মাহ বিযুক্তি ও গুটেনবার্গ বিযুক্তি। এরপরে কোশ্চেন আছে, অ্যাস্থনোস্ফিয়ারের উপর পাত সঞ্চালনের প্রধান কারণ কি? নেক্সট প্রশ্ন আছে, কর্কটক্রান্তীয় ও মকরক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হওয়ার কারণ কি? এরপরে প্রশ্ন আছে, পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে গড়ে ওঠা স্বাভাবিক উদ্ভিদ হলো। নেক্সট প্রশ্ন আছে, আফ্রিকার জাইরে নদী অববাহিকার নিরক্ষীয় অরণ্যে বসবাসকারী উপজাতি গোষ্ঠী হলো। এর পরের প্রশ্ন, পরিবেশে অবনমন হলো পরিবেশের অপশনগুলো আছে, তোমরা দেখে নেবে। ভারত ও শ্রীলঙ্কার দেশ দুটিকে বিচ্ছিন্নকারী প্রণালীটির নাম কি? তারপর উত্তর আমেরিকার যে ভূপ্রাকৃতিক অঞ্চলে পঞ্চহ্রদ অবস্থান করছে তা হলো ড্যাশ। নেক্সট প্রশ্ন আছে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াকো যে পর্বত শ্রেণীতে অবস্থান করেছে তা হলো। এর পরের প্রশ্ন আছে, শেষ প্রশ্ন হচ্ছে গিয়ে, মারে ডার্লিং অববাহিকার জলবায়ুর প্রকৃতি হলো মূলত ড্যাশ। তো এই ছিল এমসিকিউ টাইপ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3-এর দাগের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে থাকে 3-এর 1-এ শুদ্ধ অশুদ্ধ লেখো, যে কোনো 5টি করতে হয়। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। 3-এর 1-এ প্রথম কোশ্চেন হচ্ছে, বিজ্ঞানীরা ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এটি শুদ্ধ না অশুদ্ধ? এর পরের প্রশ্ন হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি পাইন গাছ রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করতে হলে প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়াতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, শক্তি সম্পদের অভাবে বাংলাদেশে খনিজ শিল্প বিশেষ গড়ে ওঠেনি। এর পরের প্রশ্ন আছে, নদ নদী ও বায়ুর ক্ষয়কার্যের ফলে উত্তর আমেরিকার বৃহৎ 5টি হ্রদের সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন আছে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিয়াকো অস্ট্রেলিয়া আলপাস পর্বতে অবস্থান করেছে। এরপরে কিছু শূন্যস্থান পূরণ আছে, যা সেটাও থাকে 5 নম্বরে 3-এর 2-এ। তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে, 3-এর 2-এর 1-এর মধ্যে অগ্নি উৎপাতের ফলে ভূপৃষ্ঠে ক্ষারীয় লাভা সঞ্চয়ের ফলে ড্যাশ আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে ড্যাশের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয়। এরপরে 3-এর 2-3-এ যে প্রশ্নটি রয়েছে, পরিবেশের ক্ষতি হলে ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। এরপরে আছে, ভারতের প্রতিবেশী দেশের ড্যাশকে বজ্রপাতের শহর বলা হয়। এরপরে আছে, উত্তর আমেরিকার উত্তরে হাডসন উপসাগরকে বেষ্টন করে রয়েছে ড্যাশ উচ্চভূমি। নেক্সট প্রশ্ন আছে, ওশেনিয়া মহাদেশের বৃহত্তম আঞ্চলিক বিভাগটি হলো ড্যাশ। এরপর 3-এর 3 এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে 1 নম্বর করে। এই দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হচ্ছে, পৃথিবীর চুম্বকত্ব সৃষ্টিকারী
ভূ অভ্যন্তর স্তর কোনটি? এরপরে আছে ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপ বৃদ্ধির ফলে কী সৃষ্টি হয়? তারপরে আছে বছরের একটি নির্দিষ্ট ঋতুতে বা দিন ও রাতের একটি নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ুকে কি বলে? পৃথিবীর উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম কি? এরপর চিপকো আন্দোলনে ভারতের কোন অঞ্চলে শুরু হয়? নেক্সট আছে পাকিস্তানের শুষ্ক অঞ্চলে কোন জলসেচ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়? এর পরের প্রশ্ন আছে উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চলে অপর নাম কি? তারপরে আছে ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই ছিল গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর দাও প্রশ্ন, যা 1 নাম্বার করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। 3 আর 4 মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে, যে কোনো 4টি করতে হবে, 4 নম্বরে থাকে। 1-4 একে হচ্ছে বাম দিকে রয়েছে পদ্মরাগমণি, তারপর আছে দক্ষিণ আল্পস পর্বত শ্রেণী, তারপর আছে নিকেল খনি, তারপরে আছে কার্পেন্টেরিয়া নিম্নভূমি, আর ডান দিকে রয়েছে মাউন্ট কুক, আর্টেজিও কুক, মায়ানমার ও স্যাডবেরি। তারপর আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে, 2 নম্বর করে থাকে 8 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলতে কি বোঝো, অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এরপর আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কেন? তারপর আছে পরিবেশের অবনমন কাকে বলে? তারপর আছে সার্ক কি, অথবা মৃত্যু উপত্যকা কি? এরপর আছে ওশেনিয়া মহাদেশের ব্রিটিশ জলবায়ুর বৈশিষ্ট্য কি, অথবা ডাউনস কি? এরপরে নিচে প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে, 3 নাম্বার করে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ কেন বলা হয়? অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন আছে পরিবেশের অবনমন কিভাবে ঘটে? অথবা নগরায়ন কিভাবে পরিবেশগত সমস্যার সৃষ্টি করে? নেক্সট প্রশ্ন আছে নেপালের অধিবাসীদের অর্থনৈতিক কার্যাবলী যেমন কৃষি ও শিল্পের বিবরণ দাও। অথবা উত্তর আমেরিকার উত্তরে নদীগুলি শীতকালে নৌ পরিবহনযোগ্য নয় কেন? নেক্সট প্রশ্ন আছে ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা মারে ডার্লিং নদীর গতিপথের বিবরণ দাও। এরপরে 6 দাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন থাকে 5 নাম্বার করে, তোমাদের 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। আর 6-2 কোশ্চেনের মধ্যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের 8ম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্ন, যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা এই কোশ্চেন সেটটি ভালো করে রিভিশন দিয়ে দাও, তোমাদের এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি।